বেড়ায় চলে এসেছি। আর এই বেড়াইটা কী কাজ আছে তোমাদেরকে আমি দেখাবো। বল জোহার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের পরিবেশ। এটা হচ্ছে আমাদের নদী। এই নদী আমাদের সিদ্ধেশ্বর নদী। সকাল সকাল আমরা চলে আসি এই নদীকে মুখ ধুতে। তো সকাল সকাল এসে পরে মুখ ধুয়ে চলে যায় এখান থেকে। আর এখান থেকে যেয়ে পরে ঘর যায়, ঘর থেকে যেয়ে পরে নিজের কাজে আমরা সব বেরিয়ে যাই। দেখো আমার ওই যে ভাগ্নে কত বদমাশি করছে সকাল সকাল। এই রাধা নুনু হাতে হাতে ঠান্ডা বলালে হাই 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 তুই করবি? আচ্ছা চিচা আচ্ছা একটা বেরিয়ে দাঁড়া দাদা রে তাহলে রে একটা ছাগলটা হেলিকপ্টার দাঁড়া দাদা রে দাদা সবাই খুললি, সবাই কেক 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 করে খুলবে, তোরা কেউ চাই না। ওই দিকে খালি খালি বুড়ি আয় আরে যে ভূরে আরে যে ভূরে আরে চলো চল 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 দাদা চল। এই বুড়ি হ্যাঁ আমার রুটি খাবো, একটু পরে খাবো। হ্যালো দোস্ত, আগুন থাকবো আগুন থাকবো তবে ভালো কি ভিডিও আসবে। হ্যাঁ আমার তিনটে লেবার ভাড়া চলে গিয়ে সচিনে লাফিনে পুদিনে খাবে এইখান থেকে আমি ওখান থেকে নিয়ে এলাম। আমি এখন যেছি আমার কাজে ডিউটিতে। আর আমার ভাগ্নে সকাল সকাল বদমাশি করছে, এখনো বিরাজ করে নাই। এবার আমি কাজে যাব। এখান থেকে আমার 1 ঘন্টা লগভগ লেগে যায়, কারণ আমি যদি পার হয়ে যাই 1 ঘন্টা লাগবে এখান থেকে আমার জায়গাকে যেতে, কাজে জায়গা। তখন আমি এবারে বেরোবো আমার নিজের সাইকেল নিয়ে। কোথা কাট না দে কাট না 100 টাকা তো লিবে দেবে না কে নিয়েছে ওইটা টাকা? কোন সরকার? আমার জায়গাতে গেলে আমার 100 টাকা নেবো, আমার জায়গায় 100 টাকা গেলে আমার 100 নেবো না। দেখে সরকার কিছুই করতে পারবে না। পঁচিশ টাকা 25% নেবে ওরা, 25% ওরা 75%। ওরা 100 টাকা নেবে কি সরকার, আর আমরা যদি ভালো 25 থেকে 30 টাকা নেবে। ওই সকল লয় আমার। হ্যাঁ বল, বলবি না? না বল বল। বন্ধুরা এই রাস্তায় আমি রোজ যাই, দেখছো কত গাঁড়া রয়েছে দেখলো। রাস্তা একদম ভালো নয়, রাস্তায় বর্ষার সময় এত খারাপ হয়, তখন কাদা মাটি একদম গোটাই লেগে যায়। আমি তো সাইকেলে যাই, তখন প্রত্যেক গোটা রাস্তাটাই গাঁড়া হয়ে আছে, খাল ঢিপ দেখালো, কত রাস্তা খারাপ। বন্ধুরা এই হচ্ছে আমাদের নদী। এই নদী আমরা পার করে রোজ আমি নিজের কাজে যাই। তো এই হচ্ছে আমার সাইকেল নিয়ে রোজ আমি এই রাস্তা দিয়ে যাই। তো সাইকেলকে আমার কাঁধে তুলতে হয়, তারপরে নদীর জল ঠান্ডা, এখন ঠান্ডার দিন। তো সাইকেল কাঁধে তুলে পরে আমাকে নদী পেরিয়ে পরে আমার নিজের কাজে যাই। কিন্তু এখান থেকে আমার লগভগ 10 কিলোমিটার দূর পড়ে, এতটা দূর আমাদের।
তো কী করবে, এই ঝাড়খণ্ডের জীবন কীভাবে কাটায় তোমরা খালি আমার ব্লগে দেখতে থাকো। বন্ধুরা, এবার আমি সাইকেল কাঁধে তুলে পরে নদী পেরোবো। দেখো জীবনে কত কষ্ট করতে হয়, খালি দেখো এইভাবে সাইকেলটা কাঁধে তুলবো, দিয়ে আমি আগে নদীটা পরে পেরোবো। নদীর জলটা সকালবেলা এত কনকনে ঠান্ডা, কিছু বলার নাই, কিন্তু কী করবো, কত কষ্ট করতে হয় সেটা দেখো 2 টাকার জন্যে। আর ঝাড়খণ্ডের লোক কীভাবে জীবনযাপন করে তাহলে আমার ব্লগ দেখতে থাকো তোমরা। যে এখান থেকে দেখছো কমেন্ট করে বলো যে কেমন লাগছে, এই যে আমার রিয়েল ভিডিও রিয়েল ব্লগ কেমন লাগছে। সব যে এখান থেকে দেখছো কমেন্ট করে বলবে। নদীর জলটা খুবই ঠান্ডা, এখন 1 হাঁটু জল। আর এই জলে আমাকে সাইকেলটা কাঁধে তুলে পরে আমাকে পার করে পরে আমার নিজের কাজের জায়গাকে যেতে হয়। আমি আমার নিজের কাজের জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ফেব্রিকেশন, রাজীব দাও চলে এসছে, বাকি সবাই আসছে। আর এখানে আমাদের গেট তৈরি হয়, নিয়ে আমাদের নদীতে আরেকশন হয়। খুব ঠান্ডা লাগছে লাই, আজকে খুব ঠান্ডা। কত 1টা 2টো 4টে 5টা 6টা পড়িস। তাই কত ঠান্ডা বুঝো, ঝাড়খণ্ডে ঠান্ডা ওটা বাবু, ঝাড়খণ্ডে বাংলা। তো বন্ধুরা, আমাদের ব্যারেজ চলে এসেছি। আর এই ব্যারেজ আজ কী কাজ হয়েছে তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে পেটি খুলবো, সেফটি বেল্ট, জ্যাকেট, হেলমেট সব পরবো। তারপরে নিজেরা ফটো তুলবো, ফটো তোলার পরে তারপরে আমাদের কাজ হবে। আজ কাজ হবে যে গেটে যে জয়েন্টটা লাগে, সেই জয়েন্টে যে পাট্টি রাবার লাগে, সেই আজ কাজ হবে আশা করছি। ওই কাজে আজ হবে। তো সবাই চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল আমার কাজ জল আনা। আর আমি এখন জল আনতে দিয়েছি, কেন মুড়ি খাবো আমি খাই এখানে নাস্তা করি। তো সবাই জল খাই, তো জল আনতে দিয়েছি। আমাদের এখানে দূরে বটে, লগভগ একটু দূরে বটে। তো ওখানে জল নিয়ে আসবে ডাব্বাতে করে। প্রথমে আগে জল আনা আমাদের কাজ। এখানে আমাদের জল নিয়ে দেখতে পেয়েছ, এই হচ্ছে আমাদের জল ট্যাঙ্কি। এইখান থেকে আমরা জল নিয়ে যাই। এই যে রাবার পট্টিটা আছে, এই রাবার পট্টিতে আমাদের হবে, ছিন্দা হবে। তো মার্কিং করব, মার্কিং করে পাঁচ দিয়ে একে ছিন্দা করা হবে। ছিন্দা করবো এটিকে, ছিন্দা করব, মার্কিং করবো, নিয়ে তার 5 দিয়ে গে আমরা ফুটো করে দেবো। দেখো কীভাবে মার্কিং করছে, কীভাবে ফুটো করছে দেখে নাও তোমরা। লালটুদা টেকনোলজি। বন্ধুরা, আমরা চলে এসেছি গেটে। আর এই গেটে জয়েন করতে নাইবে বিল্ডিং করছে। এই দেখো গেটে বিল্ডিং হচ্ছে, এল মারছে এল। বন্ধুরা, আমরা কিন্তু গেটের ভিতরে চলে এসেছি। তো গেটের ভিতরে এই যে আমাদের জয়েন পার্টি, তো ভিতরে আমাদের বোল্ট মারা হয়েছে। তো বোল্ট ওই সাইড থেকে বোল্ট মারছি, এই সাইড থেকে নাট আর ওয়াশার লাগাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের জয়েন্ট, যে গেটে জয়েন্ট হয়। তো এর থেকেই গেটে জয়েন্ট আমাদের একটা গেটে 5টা পার্টে একটা গেট বনে। তো ওই 4টে জয়েন্ট করতে হবে। তো এই B নম্বর চলছে, এই কাজ আজকে চলবে। আজকের মতন আমাদের কাজ হয়ে গেছে। তো আজ সন্ধ্যে হয়ে গেল, আর কিছু কাজ করা যাবে না, কেননা অন্ধকার আর ঠান্ডার দিন বলে আর অত কাজ করা সম্ভব নয়। তো আমরা গেটের ভিতর থেকে বেরিয়ে গেছি, এবার নিজের সামান গুটিয়ে পরে পেটিতে রেখে দিয়ে আমরা নিজের জায়গাকে পৌঁছে যাব। গাইস, আমি তো কোম্পানি থেকে কাজের থেকে তো চলে এসেছি। আর চিকেন নিয়ে এসেছি, আমার ভাই ঘুমোছিল। তো আমি উঠিনে নিয়ে চলে এসেছি। আর কানন দেখো বদলে ফুলছে, যাকে বলে ফুলা, ব্যাং ফুলা ফুলছে। আমার তাকাচ্ছে, দেখো দেখে নাও, তোমাদেরকে দেখো। আর আমি চিকেন বানাবো, সেটা তোমার দেখতে থাকো। দেখে নাও ভালো করে, চোখটা মিললে দেখে নাও। দেখো ফুলছে, হ্যাঁ দেখো লা, হ্যাঁ আর বেছে, হ্যাঁ হ্যাঁ আর বেছে দেখ। বন্ধুরা, এই আমাদের আখা ধরাবে চুলিও। আর দিদি আর আমার ভাগ্নে ঘুমোচ্ছে, ওকে উঠে নিয়ে এলাম। মা ভবানী তার কাছে দেখো কেমন হবে, দেখো রাতের বেলা কেমন তাকাচ্ছে। আর আগুন ধরাছে এই দিদি। এ মা ভবানী আগুন ধরে গেছে, ভবানী রে। ঘর ঢুকবি না।
আরে বন্ধুরা, আমি চিকেন বানাচ্ছি আর আমার ভাই না এখনো পর্যন্ত কিন্তু ঘুমোচ্ছে। এই ঝাড়খন্ডি স্টাইলে চিকেন বানাবো। আর আগুন ভালো করে ধরছে না কিন্তু রাত্রির বেলা। আর আমার ভাগ্নে বদমাশি পালাছে খালি। ও দেখছি যে সেই ছাগল, সেই চূড়া ছাগল হয় না, সেরকমও হয়ে গিয়েছে। এক সাইড কাটছে খালি, আর কিচ্ছু না। হ্যাঁ, এই আমার চিকেন আছে আর চিকেন বানাবো। এই আমি কড়াই এখন খুন্তি চালাচ্ছি আর ভাগ্নে আমার টাকা আছে ওই দিক থেকে যে ভিডিও হচ্ছে না। রে হ্যাঁ, বদমাইশটা খচ্চটা। এই আমাদের কড়াই, আর এই হচ্ছে লেগ পিস। দেখে নাও লেগ পিস। এখন এই দেবো আমি, এই ঝাড়খন্ডি রান্না, ঝাড়খন্ডি स्टाइल। देखिए कैसा स्टाइल है चिकन का। দেখো আমাদের মাংস কষা কেমন হয়ে গেছে, কালারটা দেখো। খালি আমাদের চিকেন রেডি। চিকেনের কালার তোমাদের দেখাচ্ছি, চিকেন কালারটা কেমন হয়েছে দেখে নাও। এই হচ্ছে আমাদের চিকেন। তো চিকেনের কালারটা কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে। আর ঝাড়খণ্ডে কীভাবে রান্না হলে তোমরা তো দেখতে পেলে, আর ঝাড়খণ্ডে বাঙালিরা কীভাবে রান্না করে, কীভাবে খায় যায়, সব দেখতে পেয়েছো। কমেন্ট করে বলো। হাজাম গুটি দেখ, 2-3টে আছে হাজাম গুটি না তোলা। বন্ধুরা, আমার চিকেন রেডি। আমার রাত্রের জন্য ভাত আর এই সবজি এই আজকে খাবো। এই আজকে আমার ব্লগ কেমন লাগলে তোমার কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। আজকে এই আমার মেনু।